মস্কো জুড়ে একযোগে প্রায় 200টি সুইসাইড ড্রোন ছুড়ে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। দীর্ঘ 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ইতিহাসে এটি রাশিয়ার রাজধানীতে ইউক্রেনের সবচেয়ে বড় ও ভয়াবহ ড্রোন হামলা, যা ক্রেমলিনের ডিফেন্স সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছে। ইউক্রেনের এই ঝাঁকে ঝাঁকে চালানো ড্রোন হামলায় মস্কোর একাধিক কৌশলগত তেল শোধনাগার, বড় বড় শিল্প স্থাপনা এবং ভিআইপি আবাসিক এলাকাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অত্যাধুনিক স্যাটেলাইট গাইডেন্স ব্যবহার করেই রাশিয়ার দোরগোড়ায় এই দুঃসাহসিক আঘাত এনেছে জেলেনস্কির বাহিনী। আর এই হামলার পরপরই ইউক্রেনের সীমানা ছাড়িয়ে এবার সরাসরি পুরো ইউরোপের বিরুদ্ধে রণহুঙ্কার ছেড়েছে ক্ষিপ্ত রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর এই উস্কানির বিরুদ্ধে রুশ সংবাদ সংস্থা তাসের মাধ্যমে বিশ্বকে কাঁপানো এক বার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ল্যাভরভ অত্যন্ত কড়া ভাষায় জোর দিয়ে বলেছেন, ইউরোপের আসল উদ্দেশ্য রাশিয়ার সাথে আলোচনা বা কোনো শান্তি চুক্তি করা নয়, বরং তাদের একমাত্র এজেন্ডা হলো পুতিন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্বৈরাচারী শাসনকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখা। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বিস্ফোরক অভিযোগ এনে বলেন, ইউরোপীয় দেশগুলো শুরু থেকেই ইউক্রেনের মাটি ও সাধারণ মানুষকে রাশিয়ার বিরুদ্ধে একটি লঞ্চ প্যাড বা উৎক্ষেপণ মঞ্চ হিসেবে ব্যবহার করে আসছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার পর থেকেই ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিতে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র যোগান দিয়ে আসছে পশ্চিমা বিশ্ব। ল্যাভরভ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার মূল ভূখণ্ডে চালানো এই কাপুরুষোচিত হামলার পেছনে ইউরোপের যে নগ্ন সমর্থন রয়েছে তা কখনোই জবাবহীন থাকবে না। যথা সময়ে এর এমন ভয়ঙ্কর জবাব দেওয়া হবে যা পুরো ইউরোপ স্তব্ধ করে দেবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া কখনোই মেনে নেবে না যে ইউক্রেন ন্যাটোর অন্তর্ভুক্ত হয়ে আমেরিকার পারমাণবিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার সীমানার একদম ইঞ্চি খানেক দূরত্বে এনে সাজিয়ে রাখুক। আর সেই নিরাপত্তা ঝুঁকি রুখতেই এই যুদ্ধকে এবার বিশ্বযুদ্ধের রূপ দিতেও পিছু পা হবেন না ভ্লাদিমির পুতিন। মস্কোর বুকে লাগা এই আগুনের পাল্টা আঘাত হিসেবে এবার যদি রাশিয়ার পরমাণু বোমারু বিমানগুলো ইউরোপের দিকে ডানা মেলে, তবে পুরো মহাদেশ ছারখার হতে সময় লাগবে না। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও চরম বিশ্বাসঘাতকতা। হিজবুল্লাহর সাথে বহুল আলোচিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর মাত্র কয়েক ঘন্টাও পার হতে পারল না, তার আগেই